গরমের প্রচণ্ড তাপদাহে যখন আমাদের শরীর ও মন অনেক কষ্ট পেতে থাকে, তখন আমাদের মনে হয় আকাশে একটু মেঘ করলে বৃষ্টি শুরু হবে, তখন সকলে একটু শান্তি পাবে। হ্যালো, ওয়েলকাম টু আইসেস হোম কিচেন। অনেকের কাছে মেঘলার দিন মানে একটি কর্মহীন দিন এবং এই দিনে কোনো ধরনের কাজ করা লাগবে না বলে আনন্দে দিনটি কাটাতে থাকি। যারা আমার মতো বাইরে কাজ করেন তাদের কিন্তু কোনো রকম এই দিনটি উপভোগ করার উপায় নেই। যাই হোক, সকালে আমি এখন একটা স্যান্ডউইচ বানাচ্ছি। প্রথমে একটা ডিম দেব, ডিমে একটু লবণ আর গোলমরিচ সামান্য দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ভেজে নেব। ভাজা কিছুটা হলে ওটাকে চামচ দিয়ে ভেঙে ভেঙে নেব। চামচ দিয়ে ভাঙা হয়ে গেলে ওতে গাজর, গুঁড়ো দুধ আর একটু মেয়োনিজ মেশাবো। তারপর কিছুটা পাউরুটি চারপাশের ওই লাল অংশগুলো ছুরি দিয়ে কেটে নেব। নিয়ে ভালোভাবে কেটে স্যান্ডউইচের আকার দিয়ে দেব। তারপরে আমি ব্রেকফাস্টটা খেয়ে নেব। এইভাবে স্যান্ডউইচ করে আপনারা হাজব্যান্ডের টিফিনে কিংবা বাচ্চাদের স্কুলে আপনারা দিতে পারেন। বাচ্চারা খুশি খুশিই খাবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top, we're gonna be two hearts running wild. খাওয়া হয়ে গিয়েছে, এইবারে এঁটো বাসনগুলো সব ধুয়ে নেব। দাঁড়ান, এতে একটু সাবান ভরে নিই। যাদের স্কিনের প্রবলেম আছে, মাজা ধোয়ার সময় সাবান ইউজ করতে পারেন না, তারা এই ধরনের একটা জিনিস কিনে নিতে পারেন। হাতে একদমই সাবান টাচ হবে না। আমার আজকের ভিডিওটা যদি এতক্ষণ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে আমার ছাদের অবস্থা খুব করুণ। এগুলো আমি আজকে পরিষ্কার করে নেব। তখন আমি আর একা পাচ্ছিলাম না, তখন আমার হাজব্যান্ডও আমার সাথে সাহায্য করছিলেন। ছাদটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, বৃষ্টিটাও একটু কমেছে। এরপর আমি চান করে নিয়েছি। বাইরে একটু রোদ না থাকার কারণে
আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি। একটু চশমার দোকানে যাব। আমার চশমা দুটোই ভেঙে গিয়েছে, দেখুন কি অবস্থা। খুবই কষ্ট পাচ্ছি। যখন বেরিয়েছি তখন আমার কাপড় প্রায় ভিজে গিয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। অনেক চশমা দেখলাম, লাস্টে এই চশমাটা পছন্দ হয়েছে, দেখুন। এরপরে আমি একটা ঘড়ি কিনব। ঘড়ির দোকানে এসেছি, ঘড়িতে পছন্দ করতেই পারছিলাম না। এই ঘড়িটা নিয়েছি। দোকানদার ডেট লিখে দিচ্ছেন, বলছেন 1 বছরের ওয়ারেন্টি আছে। চলুন তাহলে বাড়ি ফেরা যাক। রান্না করে আসিনি, রান্না করব। দেখুন হাজব্যান্ড ঘড়িটা লাগিয়েও দিচ্ছে, ভালো লাগছে। বলুন আমার ঘড়িটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। অনেক সময় খিচুড়িও খাই, কিন্তু আজকে দেখলাম অনেকগুলি বেবি পটাটো আছে। কাশ্মীরি আলুর দম করব, প্রেসারে দিয়ে দিলাম ধুয়ে, ব্যাস 3টে সিটি হবে। তারপর কয়েকটা মশলা করব, কাশ্মীরি লঙ্কা আর কাজু বাদামের একটা পেস্ট করব, আর সাথে একটা ভাজা মশলা করব। এখানে আছে জিরে, ছোট এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর জয়িত্রী। পুড়বে না যেন, একটু লালচে হবে, তারপরে ভেজে নেব। ব্যাস আমার ভাজা মশলাটা কমপ্লিট হয়ে গেল। এবারে ভিজিয়ে রাখা কাশ্মীরি লঙ্কা আর কাজু বাদামটাও একসাথে পেস্ট করে নেব। কাশ্মীরি আলুর সাথে খাবার জন্য আমি রুমালি রুটি করব। আমি কিভাবে রুমালি রুটি করি দেখুন। যতটা ময়দা নেব ঠিক ততটাই আটা নেব, নিয়ে ভালোভাবে মাখাবো। ভাবুন 1 কাপ আটা নিলেন, 1 কাপ ময়দাও নিতে হবে। তারপরে সামান্য একটু লবণ মিশিয়ে খুব ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেছে, এবার একে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এগুলিকে ছালকে উঠিয়ে নেব। এতে কিন্তু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করা যাবে না, কেন আলু কেরম একটা ভিজে ভিজে ভাব হবে, তখন এর টেস্টটাই চলে যাবে। আর সিদ্ধ করে খোলাটা ছাড়ালেও কি সুন্দর পাতলা পাতলা খোলাগুলো উঠে যায়। সিদ্ধ করার আগে যদি আমি ছুরি দিয়ে ছিলি তাহলে অনেকটাই অংশ খোলার সাথে বাদ যায়। আমার আলুগুলো ছেলা হয়ে গিয়েছে। এবারে তেলে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আদা কুচি আর দেব হিং, দিয়ে সামান্য একটু জল দেব। দেবার পরে ওতে লবণ দিয়ে দেবো। খানিকক্ষণ নাড়াচাড়ার পর কাশ্মীরি লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপরে 3 চামচ মতো টক দই। টক দইটা ভালো করে ফাটিয়ে জল জল করে নিতে হবে। নেবার পরে তাতে দিয়ে আবার কষতে হবে। কষার পর সেই সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেব জল। জল দেওয়ার পর সেই ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেব। আলুটা হতে থাকুক, ততক্ষণ সোফার ওয়ারটা চেঞ্জ করে দিই। বেশ কদিন হলো সোফার ওয়ারটা চেঞ্জ করা হয়নি, ভালোই নোংরা হয়ে গেছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
আমার সোফাটা পরিষ্কার হয়ে গিয়েছে, এবার রান্নাঘরে চলে এসেছি। দেখুন আটাটা কতটা নরম হয়েছে। আটা ভিজিয়ে আপনি অনেকক্ষণ রাখতে পারেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা। আটাটা সত্যি সফট হয়, আপনারা একবার পরীক্ষা করে দেখবেন। আটাগুলো আমি কেটে ভাগ করে নিচ্ছি আমার যতগুলো প্রয়োজন। এই আটাগুলো খুব নরম হওয়ার দরুন অনেকটা বড় হয়, কিন্তু আমি বেশি বড় করতে পারবো না, কারণ আমার অত বড় তাওয়া বা কড়াই নেই। রুমালি রুটির দোকানে আমি দেখেছি সে কড়াই কিংবা হাঁড়ি উল্টে ওইটা বানায়, কারণ আমার ওই চুলোটাও নেই আর ওই কড়াগুলোও নেই। ঠিক এরকম পাতলা হতে হবে। দেখুন আমার কাশ্মীরি আলুটা হয়ে গিয়েছে। দেখুন এত দারুণ সেন্ট বেরোচ্ছে, আপনি না বানালে বুঝতে পারবেন না। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি রুমালি রুটিটা সেঁকে নিচ্ছি। রুমালি রুটিতে খুন্তি আপনি ইউজ করতে পারবেন না, হাত দিয়ে কিংবা কাপড় দিয়ে এটা সেঁকতে হবে। দেখুন হয়ও ভালো, জানেন, খুব নরম। দেখুন কতটা নরম। আমার একটা রুটি হয়ে গিয়েছে। আপনি যেমনই ভাবে ভাঁজ করুন এটা ভাঙবে না। খুন্তি দিয়ে যদি বানান এটা শক্ত হয়ে যেত, এগুলো আপনি মোড়ার সময় ভেঙে যেত। দেখুন আমি আরেকটা ফের করে নিচ্ছি। চলুন আমার সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এইবারে মায়ের খাবারটা দিয়ে দিই। সাথে একটু ডিমও বানিয়েছিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like মা ততক্ষণ খেতে বসুক, মায়ের পানটাও সেজে আনি। চলুন পান কিভাবে সাজে সেটাও আপনাদের দেখাচ্ছি। the night's young. It has just begun. As she puts her hand মা রুটিটা খেয়ে বললেন খুব নরম হয়েছে, আলুটা খুব সুস্বাদু হয়েছে। এই যে মায়ের পানের বাটা কি সুন্দর, দেখুন গুছিয়ে রেখেছে ছোট ছোট কোটোর মধ্যে সব জিনিস। এই দেখুন এটা চুন, আবার এর মধ্যে আবার ছোট একটা চামচ। দেখুন কি অপূর্ব সুন্দর একটা চামচ। এরপরে যেটা দেব এটাকে বলে খয়ের, ওই যে লাল হয় খেলে সেইটা। এটা দিচ্ছি এবারে সুপারি। তারপরে দেব দোক্তার মশলা, দোক্তার পাতা ভেজে আর কী সব দিয়ে কড়ায় ভাজি, ভেজে সেইগুলো দিয়ে মশলাটা তৈরি হয়, একে বলে দোক্তা ভাজা। তার সুন্দর করে পানটাকে আটকাই পানের বোঁটা দিয়েই। চলুন তাহলে মাকে দিয়ে আসি। দাঁড়ান পানের ঢাকাটা বন্ধ করে দিই। এরপর আমরাও খাবারটা খেয়ে নিচ্ছি, আর সেই সাথে আমার ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।